আসসালামু আলাইকুম। রোজার 2 দিন আগে মনি মামার ক্ষেত থেকে আমরা পুঁই শাক আনলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর পুঁই শাক হয়েছে। সকালে উঠে আমি ঘরের কি কাজকর্ম করলাম আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। আমি গিয়ে এই যে দেখুন কি সুন্দর পুঁই শাক, পাট শাক সব একসাথে হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর পুঁই শাক, কলমি শাক, পাট শাক। এইখানে দেখেন আকাশটা কত সুন্দর, বাতাস কত সুন্দর বাতাস। আকাশটা মেঘলা মেঘলাই ছিল কিন্তু খুব বাতাস ছিল। দেখুন পুঁই শাকগুলো কত সুন্দর। আমি সকালের কাজকর্ম সব আপনাদের দেখাইলাম। আমি এখন পুঁই শাক আনলাম। প্রথম গিয়ে সকালের কাজকর্ম এগুলা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর দেখুন ওই যে আমাদের গাছরা যদি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপি দেখতে চান আপনারা কমেন্ট করুন। আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা দেখাবো। দেখুন শাকগুলো আপনারা দেখাইতেছি কত সুন্দর ফ্রেশ। এই যে দেখুন আমি শাকগুলা কুটে বেছে নিচ্ছি। সব শাক দেখুন ডাঁটিগুলা একবারে নরম। আপনারা মুন্সিগঞ্জের কেউ আশেপাশে থাকলে আমাদের কোটগাঁও থেকে নিয়ে একবারে ফ্রেশ টাটকা শাক খেতে পারবেন। দেখুন একবারে টাটকা। মণিমামার খেতেই পাওয়া যায় ফ্রেশ সব রকম শাক। মণিমামার খেতেই পাওয়া যায়। দেখুন আমি ডাঁটিগুলো আলাদা সিদ্ধ করে নিয়ে তারপরে ডাঁটিগুলো আগে সিদ্ধ করে তারপরে শাকগুলো দিব, সবুজ সবুজ থাকবে। দেখুন আমি সব কুটে বাছে নিচ্ছি। দেখুন শাকগুলা কত সুন্দর করে আমি আস্তে আস্তে কুটে বেছে নিচ্ছি। পাতাগুলা কত সুন্দর, অনেক ফ্রেশ। যদি এরকম ফ্রেশ কেউ খেতে চান আমাদের মুন্সিগঞ্জে আসুন, এসে বেড়ায়া যান আমার বাসায়। তারপরে দেখেন এই যে আমি সকালকার সব কাজকর্ম করে সেরে নিচ্ছি। দেখুন বুটের আলু আর আলুর চপ এগুলা সব দেখুন আমার ননাস আলু পাঠাইছে কত সুন্দর। আর দেখুন সকালের কাজকর্ম আমার এই যে থালাবাটি ধুইতে যাইতাছি। দেখুন আমি থালাবাটি ধুইতাছি। মানে সকালের সব কাজকর্ম করে গোসল করে নামাজের জন্য